স্বপ্ন যুগে ইমাম গাজালি দেখতেছেন যে কেউ ঘোষণা করতেছে, ইমাম গাজালি ওই যে রহমতপুর গ্রামের মধ্যে আব্দুর রহমান নামের একজন কাঠুরিয়া থাকে। আব্দুর রহমান নামের কাঠুরিয়া গত রাত্রে মারা গেছে। রহমতপুর গ্রামে কোনো আলেম নাই, কোনো মৌলভী নাই। এ গাজালি, ওই আমার পেয়ারা বান্দা আব্দুর রহমানের সুন্নত তরিকায় কাফন পড়ানো, সুন্নত তরিকায় জানাজা পড়ায়, সুন্নত তরিকায় দাফন করার জিম্মাদারি তোমাকে দিলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির আচমকা ঘুম ভেঙে গেছে। সকালবেলায় রহমতপুর গ্রামের দিকে দৌড় দিছে, দৌড় দিয়ে খোঁজ নিতেছে আব্দুর রহমান নামের কোন আল্লাহর পেয়ারা বান্দা মারা গেছে নি। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজতেছে, আল্লাহর কোন পেয়ারা বান্দার খোঁজ পাচ্ছে না। হঠাৎ একজন বলতেছে, ওই যে জঙ্গলের শেষ কিনারায়, গ্রামের শেষ মাথায় আব্দুর রহমান নামের একজন কাঠুরিয়া গত রাত্রে মারা গেছে। ইমাম গাজালি বলে, তাহলে কি ওই আল্লাহর পেয়ারা বান্দা কি কাঠুরিয়া আব্দুর রহমান নাকি? খোঁজ করতে করতে জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে দেখে যে একটা লাশ নিয়ে তার স্বজনরা কান্নাকাটি করতেছে। কেন কান্না করো কেন? আব্দুর রহমানের সন্তানরা বলে, আমার বাবা মারা গেছে, আমার বাবার সুন্নত তরিকায় গোসল করানো, সুন্নত তরিকায় দাফন করানো আমরা কেউ জানি না। কিভাবে আমার বাবাকে সুন্নত তরিকায় দাফন করাবো, কাফন করাবো? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, টেনশন করো না, আমি তোমার বাবার সুন্নত তরিকায় দাফন কাফন জানাজার জন্য আমি আসছি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সুন্নত তরিকায় আব্দুর রহমান নামের কাঠুরিয়া গোসল করাইছে, কাফন করাইছে, জানাজা পড়ায় কবরের মধ্যে নামাইছে। তো কবর থেকে মিশকের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। আর জানার বাকি নাই যে একজন কাঠুরিয়া হয়েও আল্লাহর কত পেয়ারা বান্দা হয়ে গেছে। জানাজা দাফন করার পরে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আব্দুর রহমানের ছেলেরা, তোমার বাবার এমন কি আমল ছিল যে আমলের কারণে তোমার বাবা আল্লাহর পেয়ারা বান্দা হতে পারে? এমন কি আমল ছিল? সন্তানরা বলে, আমার বাবার কোনো আমল আমরা দেখি নাই, তবে মা বলতে পারে আমার বাবার গোপন যদি কোনো আমল থাকে আমার মা বলতে পারে। পর্দার আড়াল থেকে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান নামের কাঠুরিয়ার স্ত্রীকে ডেকে বলতেছে, ও কাঠুরিয়ার বিবি, তোমার স্বামীর এমন কি আমল ছিল যেই আমলের কারণে তোমার স্বামী আল্লাহর পেয়ারা বান্দা হতে পারে? আব্দুর রহমানের বিবি বলতেছে, ওগো ইমাম, আমার স্বামীর কোনো আমল আমার তেমন কোনো নজরে পড়ে নেই, তবে আমার স্বামীর একটা আমল আমার নজরে পড়তো। প্রতিদিন সকালবেলা, ও ইমাম, প্রতিদিন সকালবেলা ফজরের পর আমার স্বামী জানালার পাশে বসতো। ও ইমাম, আমার ঘরে কোনো ফার্নিচার নাই, দামি কোনো বিছানাপত্র নাই, দামি কোনো খাট পালং নাই। আমার স্বামী ছোটবেলায় মাদ্রাসায় গিয়ে পড়াশোনাও করার সুযোগ পায় নাই, ছোটবেলা থেকে কাঠ কেটে কেটে সংসার চালায়। আমার স্বামীর কোনো বিদ্যা নাই, কোনো জ্ঞান নাই, আমার ঘরে দামি ফার্নিচার নাই, তবে গো ইমাম, আমার ঘরে একটা মাওলা পাকের কালাম আছে। সকালবেলা ফজরের পরে দেখতাম আমার স্বামী প্রত্যেকদিন আল্লাহর কালাম কোরআনটা হাতে নিত আর কোরআনের পৃষ্ঠার লাইনে লাইনে আঙ্গুল বোলাইতো আর হাউমাউ করে কান্না করতো আর বলতো, গো মালিক, তোমার কালাম আমি পড়তে পারি না, কিন্তু তোমার কালামকে আমি বড় ভালোবাসি, আর তোমার কালামে যা আছে সব সত্য, দুনিয়ার কারো কথা নয়। হাযা কালামুর রাব্বি, হাযা কালামুর রাব্বি, এটা আমার মালিকের কালাম, এটা দুনিয়ার কারো কথা না। এইভাবে বলতো আর কোরআনের লাইনে লাইনে আমার স্বামী আঙ্গুল বুলাইতো। ও ইমাম, কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে আমার স্বামীর আঙ্গুলের দাগ এখনো আছে। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার স্বামীর চোখের পানির ফোঁটার দাগ এখনো আছে। আমার স্বামী কোরআনের কপিটা আদর করত, চুমু খাইতো, বুকে নিত, মাথায় নিত, বুকে জড়ায় ধরতো আর হাউমাউ করে কান্না করতো আর বলতো, গো মালিক,
তোমার কালাম আমি পড়তে পারি না, কিন্তু তোমার কালামকে বড় ভালোবাসি। তোমার কালামকে এই যে আমি চুমু খাচ্ছি, এই যে বুকে চড়ায় ধরছি, তোমার কালামটাই যে আমি মাথায় নিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি এটা দুনিয়ার কারো কোনো কথা না, এইটা একমাত্র শুধুমাত্র কথা তোমার। এটা হাযা কালামুর রব্বি, এটা আমার রবের কালাম। বলেন এটা কার কালাম? জোরে বলেন আল্লাহর। কার কালাম? জোরে বলেন কার কালাম? দুনিয়ার কারো কালাম নয়, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর কালাম। কথা বলেন ঠিক কিনা? ও ইমাম, আমার স্বামী প্রত্যেক দিন এই সকালবেলা কোরআনের কপিটারে নিয়ে আদর করতো, চুমু খাইতো আর কান্না করতো। ইমাম গাজালি বলে, ও আব্দুর রহমানের বিবি, থাক, আর বলতে হবে না, আমার জানার আর বাকি নাই, আমার জানা হয়ে গেছে তোমার স্বামী কেন আল্লাহর কাছে এত প্রিয় বান্দা হয়ে গেছে। তোমার স্বামী আর কাঠুরিয়ার তালিকায় নাম নয়, তোমার স্বামী আল্লাহর ওলির তালিকায় তোমার স্বামীর নাম উঠে গেছে।